নীলক্ষেত মোড় থেকে আয়ুব আলী কলোনির সামনে যাব। তাই এখানে অনেকটা পানি কোমরের উপরে অনেকটা মানুষ দেখতেছি, এই যে রিক্সা এবং কি ভ্যান দিয়ে আসতেছে। তাই এখন আমি যাইতে পারছি না। এখন আমার কথা হলো, এই যে রাস্তার পাশে অনেকটা ড্রেন আছে, সিটি কর্পোরেশনের লোক যেত, তারা যেত খুব দ্রুত এই ড্রেনগুলো পরিষ্কার করে, এবং কি অনেকটা মানুষের হাঁটা চলার জন্য বর্ষাকাল যেহেতু অনেকটা ভালো হবে। এই যে দেখতেছেন, এই যে অনেক লোক আসতেছে, হ্যাঁ, অনেকটা খুব মানুষের দুর্ভোগের ভিতরে আছে। এই ভোগান্তি কি এই বছর নাকি প্রতি বছরই হয়? না, প্রত্যেক বছরই হয়। বিশেষ করে কারণ আমি খুব দ্রুত ইমার্জেন্সি ভাবে যেহেতু বলি যে সিটি কর্পোরেশন যেহেতু খুব দ্রুত ভাবে এই কাজগুলো যেহেতু করে, এটাই কারণ হতে পারে আপনার কি মনে হয়? না, অনেকটা কারণ এখানে যে মানুষ কর্মজীবী যারা আছে অনেকটা, হ্যাঁ, এই যে অনেকটা মানুষের মানে খুব দুর্ভোগ হচ্ছে। এই যে আসতেছে যাইতেছে, অনেকটা মানুষ যাইতে পারছে না, যারা কর্মজীবী আছে তারাও অনেকটা খুব দুর্ভোগে আছে। ভাই কি অবস্থা, আসার সময় কি দেখলেন এদিকে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো লাগছে বড় ভাই। কি অবস্থা ব্যবসা বাণিজ্যের, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ভাই, এটা প্রত্যেকবারই মনে করেন যদি ঠিক মতন বৃষ্টি হয় তাহলে নিউ মার্কেট এরকমই পানি হয় ভাই। এটা সববারই, এটা এখন নতুন না ভাই, আমরা ছোটোর থেকেই দেখতে হইতেছি। যদি ঠিক মতন বৃষ্টি পড়ে দেন 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি পড়লে নিউ মার্কেট ডিব্বা জায়গা ভাই। পানি যেতে না পারার কারণগুলো কি কি মনে হয় ভাই? আমার যতটুকু আমি বুঝি যে এই সাইডটা বহু নিচা, এক, আর দ্বিতীয়ত যদি আপনার এই নিউ মার্কেটের ভিতরে যদি ড্রেন লাইনটা যদি ক্লিয়ার থাকে ভাই, তাহলে আশা করি আর এখানে পানি জমবে না ভাই। যেটুকু আমার জ্ঞানে খাটছে আমি ততটুকু বলছি ভাই। পানি বাধা পায় কোথায় কোথায় এদিকে? এখানে আপনার যে মেন পয়েন্টের মেন হলদি ভাই একটা আছে বিডিআর এর পাশে, তারপর আপনার যে 2 নাম্বার গেটের দিকে আছে, এদিকে কয়েকটা আছে, মানে এই সেক্টরতেই বেশি পানি হয়। এই সেক্টরটা আর এই যে আপনি ঢাকা কলেজের ওই সেক্টরতে, এই দুইটা সেক্টর কোন দিকে বেশি থাকে? বন্ধ বেশি, অথচ দেখা যায় যে বিডিআর গেট পর্যন্ত এখান থেকে অনেকটা মানে ড্রেনগুলো মনে হয় ময়লা আছে। ওগুলা যদি সিটি কর্পোরেশন যদি ওগুলা খুব দ্রুতভাবে কাজগুলো করে তাহলে অনেকটা মানুষ ভালো হবে। ভাই এর কথা বলতে চাই যে এই বছরে শুধু নাকি প্রতি বছরে? প্রতি বছরে পৌঁছায় না, প্রত্যেকটা নিউজ পত্রিকা এসে খবর নেয় কিন্তু কোনো কাজের হয় না, কারণ কিছুই হবে না। মানে এটাও কি আপনাদের কাছে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? বিরক্তির কারণ মানে সর্বদাই অলওয়েজ, কারণ এই জিনিসটা সবার নজরবিহীন নাকি? এটা সবার নজরে আসার কথা, অবশ্যই আসার কথা। প্রতিনিয়ত প্রতি বছর হইতেছে কিন্তু কোনো কিছুই হইতেছে না, কারণ হবেও না কিছু। এই দেশে এরকমই ছেড়ে দিচ্ছে। এটা মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা। এটা যদি মনে করেন এরকম হয় যে যেমন আজকে রবিবার, মানুষ যদি দোকানপাট খুলতো, সবাই গেলাম কাজের আসে, এই যে বড় ভাই কাজের আসে এসে দোকানে যদি ডিউটি করতে পারতো তাহলে মনে করেন করে টাকা পাইতো। আপনার এই যে বৃষ্টি পড়ছে, মাহাজনেরও লস, ব্যবসা প্রতিষ্ঠানেরও লস, কর্মচারীরও লস। আপনার এটা আমরা কোথায় বা কি অবস্থা? আমি যে ছিলাম গাউসিয়া থেকে আসার পথে এখানে এই পর্যন্তই পানি। আমি আজ সকালে আসার সময় আমার কোমর পর্যন্তই পানি ছিল, তো এখন এখান দিয়ে যাব, তো অবস্থা অনেক খারাপ। আচ্ছা, তো গাউসিয়া যখন যাচ্ছিলেন আর কি কি এলাকাতে অবস্থা দেখলাম? চন্দিমার সামনে, আপনার গাউসিয়ার সামনে অনেক পানি জমে গেছে, তো এখন আর কিছু বলার নেই। তো বলেও যেহেতু লাভ হয় না, তো আমরা আর কিছু বলতে চাই না। তো অনেকবারই আরো অনেক কথা হয়েছে, তো সাংবাদিক আসছিল, আয়সা বলছে, তো কিছু করতে পারি নাই, তো চাই না আর কিছু বলতে। এখানে এই এলাকায় কি অবস্থা, প্রতি বছর কি এরকম হয় কি না? না, কোনো কি এলাকার অবস্থা কি পানি উঠছে, তো অনেক বছর আগে দেখছি, 10 বছর আগে দেখছি পানি এরকম, আবার এরকম পানি উঠলো। এই আগে এদিকে থাকি না, আমরা থাকি ভিতরের দিকে। অনেকবার তো সরকার পরিবর্তন হলো, আসলে আপনাদের ভাগ্যের আমি কোনো পরিবর্তন না হইলো তো 25 বছর পরে দেখলাম পানি, 25 বছর পরে দিচ্ছি। 88 আগে দেখছিলাম, আর এই যে আমি দেখলাম। একটু কথা বলতে চাই ভাই, আপনি যাচ্ছিলেন কোথায়? আমি সকালবেলা বিডিআই 3 নম্বর গেট থেকে আপনার ঢাকা কলেজ গিয়েছিলাম, সেখান থেকে মহাশিনলে। তো এখন যাওয়ার পথে দেখতেছি যে সকালে যে পরিমাণ পানি দেখছি তার থেকে এখন আরো বেশি পানি। যদি সিটি কর্পোরেশন দ্রুত এটা গুছ না করে এবং ড্রেনগুলো পরিষ্কার না করে, তাহলে তোমার মানুষ আরো দুর্ভোগে পড়বে। মেন কথা হচ্ছে যে আমাদের জনগণ সচেতন নাই, কারণ তারা যত পলিথিন আছে, যত ময়লা আবর্জনা সব ড্রেনে ফেলায়, যার কারণে ড্রেনগুলো সব বন্ধর কারণে পানি নামতেও পারতেছে না, যার কারণে রাস্তা পানিতে ভর্তি। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে রিস্কায় মানুষজন চলাফেরা করতেছে, কিন্তু সবাই তো যাইতে পারতেছে না। আমি সকালে আসছি, মাঝামাঝ পানি ছিল, আর এখন যাইতে পারতেছে না, দাঁড়াই আছি। তা আমি একটা কাজে বের হয়েছি, এখন যদি এটা সিটি কর্পোরেশন না দেখে তাহলে আমরা কোথায় যাবো? এটা তো সিটি কর্পোরেশন দেখা উচিত। তারা সকাল থেকে এটা কেন পদক্ষেপ নেয় নাই? তারা আইসা যদি ড্রেনগুলো পরিষ্কার না করে, পালিগুলো কোথায় যাবে? এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়েছে দেখেছেন? এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বলেন, প্রশাসন বলেন, কেউই আসে নাই। এমনকি নিউ মার্কেটে আরো মনে হয় পানি বাড়বে।
দোকানপাটের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানপাটে ক্ষয়ক্ষতি বলতে নিউ মার্কেট এরিয়া বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, বড় একটা এরিয়া। এখানে দেখা যায় প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয়, অথচ আজকে পানির কারণে পুরো মার্কেটটাই বন্ধ। এটা লস কার, জনগণের নাকি সরকারের? সরকার তো এখান থেকে ব্যাট পাইতো, ট্যাক্স নিত, তো এখন সরকারও এটা পাইবে না এবং আমরা দুর্ভোগের মধ্যে আছি।